আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। এই ফুলকপি আর ডিম তরকারি অনেকেই খাননি। যারা এখনও খাননি তাদের বলবো যে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে এইভাবে একটু আঁচড়ে নিয়েছি। আর এইদিকে আমি ছোট সাইজের একটা ফুলকপি আর মিডিয়াম সাইজের 2টা আলু এইভাবে টুকরো করে নিয়েছি। এখন এগুলাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এখন এর মধ্যে ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো ডিমগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। এখন একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো। ওই একই ফ্রাই প্যানে আমি ফুলকপি আর আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি আলু আর ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি আরও 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব কম মনে হচ্ছিল। এগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। ওই একই ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরা দিয়ে জিরাটাকে একটু ভেজে নিব। জিরাটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। এখন মশলা এড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে ফুলকপি আর আলুটা আমি একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1-1.5 মিনিটের জন্য। এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে এখন ঝোলটা দিয়ে নিব। ঝোলের পানিটা আপনারা যতটা ঝোল রাখতে চান ওই পরিমাণে ঝোলের পানিটা দিয়ে নেবেন। আমি এই তরকারিতে আজকে একটু ঝোল বেশি রাখবো, তার জন্য ঝোলটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর আমি ডিমগুলা দিয়ে নিচ্ছি।
ডিমগুলা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে নিতে পারেন। হয়তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ফুলকপির ডিম তরকারি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।